হরে কৃষ্ণ। সকলকে জানা কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি মোহিনী একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলের কৃপা আশীর্বাদ করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন। হরে কৃষ্ণ। এই মোহিনী একাদশীর কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, এই জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশী নাম কি, ফল কি, বিধি কি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, এ মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটা উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, এ রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরে বিনষ্ট হয়, ব্রত পালন বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুবর্ণা নগরী ছিল। চন্দ্রবংশজাত দ্বিতীমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুনামা, দ্বিতীমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরে স্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাশে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে বক্ষণ ও সুরপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হার রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। আর নীলজ্জা পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মনমোহিত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল। ধর্মহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। পয়সা সব কিছু। অন্নবস্ত্রহীন দুষ্টবুদ্ধি, ক্ষুধা, তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল।
একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কারাগার দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় দুষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখের ভাবময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দুষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যর ফলে সহসা একদিন সেই কন্যান্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল দুষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধি উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগলো, ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করল। এই মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাবল দিবাদেহ লাভ করল, অবশেষে গরুরের আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। এ রাজন, তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এটা একটু বড় হয়েছে, তো মোহিনী একাদশী আপনারা একাদশী থেকে ব্রত একাদশী মাহাত্ম্য শ্রবণ করে ব্রত পালন করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব ভিডিওগুলি দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণা ক্ষমা করবেন।